আল্লাহ রাব্বুল আলামিন যে বলছে মহান আল্লাহর দরবারে হাজির হইতে হবে, অর্থাৎ কঠিন হাসরের ময়দানে আমার মহান আল্লাহ যখন সমস্ত মানুষদেরকে একত্রিত করবে, আমার মহান আল্লাহ প্রত্যেকটা মানুষকে যখন দুনিয়ার মূল্যবান সময়ের হিসাব নিবে, রে বান্দা বান্দিরা, তোমাদেরকে যে আমি মূল্যবান সময় দিয়েছিলাম, এখন বলো বলো এই মূল্যবান সময় তুমি কেমনে কাটাইছো? তুমি কি নেক আমল নিয়ে আসো নাকি নেক আমল করতে পারো নাই? ও ভাই, মহান আল্লাহ যখন এই কথা বলে ফেলবে, আমরা মহান আল্লাহর সঙ্গে কি জবাবদিহি করতে পারবো? যদি জবাবদিহি না করতে পারি, আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে যাইতে হবে। আল্লাহর তৈরি জাহান্নামের আগুন কেহ বরদাস্ত করতে পারবে না। ওই জাহান্নামের মধ্যে গিয়া যদি বলি, হায়রে আফসোস, দুনিয়ার জমিনে মহান আল্লাহ মূল্যবান সময় দিয়েছিল, এই মূল্যবান সময় আমি কোনো কাজে লাগাইতে পারি নাই। যদি কাজে লাগাইতে পারতাম, আজকে এই কঠিন মুসিবতের মধ্যে পড়তাম না। হায়রে মহান আল্লাহ, যদি আবারও আমারে যদি মূল্যবান সময় দিত, আমি দুনিয়ার জমিনে গিয়া এই মূল্যবান সময় কাজে লাগাইয়া আমি জান্নাত হাসিল করতে পারতাম। আল্লাহ যদি আমারে যদি মূল্যবান সময় যদি আরেকবারে দিত, ও ভাই, ওই জাহান্নামের মধ্যে গিয়া মূল্যবান সময়ের কথা চিন্তা করলে কোনো লাভ হবে না, আফসোস করলে কোনো লাভ হবে না। কেননা মূল্যবান সময়, মূল্যবান হায়াত নামক সময় মানুষের জীবন থেকে একবার চলে গেলে আর কোনো দিন ফিরে আসে না। কথা কোন ঠিক কিনা? ও ভাই, মূল্যবান সময় যদি ফিরে আসতো, তাহলে ওই মা বাবা, কত জনের মা বাবা দুনিয়ার জমিন ছাইরা চলে গেছে গো। কত জনের মা বাবা দুনিয়ার জমিন ছাইরা চলে গেছে। মা বাবার কথা স্মরণ হয়ে গেলে কলিজায় বড় আঘাত লাগে, চোখ দিয়া পানি আসে গো। ও ভাই, এখানের মধ্যে অনেকেরই মা বাপ দুনিয়ার জমিনে নাই। অনেকেই দেখছে মা বাবার আদর যত্ন পাইছে, নিজের হাতে মা বাবারে অন্ধকার কবরের মধ্যে শোয়া দিছে। আবার অনেকেই মা বাবার চেহারাখানা জন্মের পরে দেখে নাই। অনেকেরই বাবা জন্মের আগে দুনিয়া ছাইরা চলে গেছে, আবার অনেকেরই মা জননী দুনিয়া ছাইরা চলে গেছে। সন্তানের জন্ম দিতে গিয়া, সন্তানরে পৃথিবীর আলো বাতাস দেখাইতে গিয়া মা জননী এই পৃথিবী ছাইরা জীবনের জন্য চলে গেছে। মা জননীও সন্তানের চেহারা দেখে নাই, সন্তানও মা জননীর চেহারা জীবনে দেখে নাই। ও ভাই, ওই মা বাবার কথা স্মরণ কইরা কত রাত্রিবেলা কান্দা বালিশ ভিজা। প্রভু গো, ও মাওলা, ওই মা বাবা যাদের নাই তাদেরকে তুমি জান্নাত নসিব করো। ও ভাই, যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই, এখন যদি বলেন আমার মা জননীর আমি ফিরাইয়া আনতে চাই, তাহলে কি সম্ভব হবে? না না, সম্ভব হবে না। মূল্যবান সময় নামক যেহেতু আর ফিরাইয়া আনা সম্ভব হবে না, মা বাবারও আর ফিরাইয়া সম্ভব হবে না। না ও ভাই, এখানের মধ্যে কত জনের দাদা দাদি নানা নানি দুনিয়ার জমিন ছাইরা চলে গেছে। হাইরে, আমাদের কত জনের দাদা দাদি নানা নানিরে আমরা অনেকে দেখছি না। হাইরে, নানা নানি কেমন, দাদা দাদি কেমন, আমরা জীবনে কোনোদিন দেখছি না। ওই দাদা দাদি নানা নানির কথা স্মরণ কইরা চোখ দিয়া পানি জর জরাইয়া সারে রে, দিলটা পাইটা যা, চোখ দিয়া
পানি চলে আসে। ওই নানা নানি কোথায় গেল, ওই দাদা দাদি কোথায় গেল, ওই নানা নানি দাদা দাদির ফিরাই আনা সম্ভব হবে না। ও ভাই, মূল্যবান সময় যেহেতু ফিরে আসে না, ওই দাদা দাদি নানা নানির জীবনে কোনোদিন ফিরে আনানো যাবে না। কথা কোন ঠিক কিনা? ও ভাই, মূল্যবান সময় যেহেতু ফিরে আনানো যায় না, দাদা দাদি মা বাপ নানা নানি কাউরে ফিরে আনা যাবে না। কেননা এই মূল্যবান সময় নামক হায়াতটা বড় মূল্যবান, বড় দামি জিনিস। এই জন্য এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মূল্যবান সময় নামক হায়াতটা থাকা অবস্থায় এই মূল্যবান সময়টাকে কদর কইরা, এই মূল্যবান সময়টাকে কদর কইরা জিন্দিগিটারে বন্দিগি কইরা ঈমান সফল করতে হবে, আল্লাহর জান্নাত সফল করতে হবে। মুহতারাম হাজরিন, জিন্দিগিরে বন্দিগির দ্বারা পরিপূর্ণ কইরা সফল হতে হবে, জান্নাতের মালিক হতে হবে। কেননা এই জান্নাত বড় দামি জিনিস, এই সময় নামক মূল্যবান হায়াতটা বড় দামি জিনিস। জীবন থেকে চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না। মুহতারাম হাজরিন, এই মূল্যবান সময়ের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ওগো নবীজি, আপনি কাফির বেঈমানদেরকে জানায়া দেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ইল্লা, কিন্তু তারা নয় যাদের মধ্যে 4টা গুণ আছে। কয়টা গুণ আছে? 4টা গুণ। যাদের মধ্যে 4টা গুণ আছে তারা ক্ষতিগ্রস্ত না। এখন ওই 4টা গুণ কি আমাদের জানার দরকার আছে কিনা? নাই। যেই 4টা গুণ আল্লাহর রাসূলের ভিতরে ছিলেন, আল্লাহর রাসূলের সাহাবায়ে মধ্যে ছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে ছিলেন ওই 4টা গুণ। এই 4টা গুণ যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের মধ্যে আমরা ওজন দিতে পারবো, মাপ দিতে পারবো আমরাও কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, অর্থাৎ জাহান্নামের পথে আছি নাকি জান্নাতের পথে। তো আসুন এই 4টা গুণ আমরা জেনে নিই। 4টা গুণের মধ্য থেকে 1 নম্বর গুণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন গ্রহণ করেছে, অর্থাৎ আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করে নিয়েছে, আল্লাহকে আল্লাহ বইলা বিশ্বাস করে নিয়েছে। আমরা আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করেছি, করি নাই? আমরা আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি। আর এই বিশ্বাস করলেই শুধু চলবে না, এতটুকু চলবে না, এই বিশ্বাসের উপর অটল থাকতে হবে। সুম্মা ইসতাকামু, ইস্তিকামাত থাকতে হবে, মজবুত থাকতে হবে। কেননা এই ঈমান বড় দামি জিনিস, এই ঈমান বড় মূল্যবান জিনিস। মুহতারাম হাজরিন, এই ঈমানের জন্য কত ঈমানদার, কত মুত্তাকি নিজের ধন সম্পদ, জায়গা জমি, সন্তান স্ত্রী মা বাপ, এমনকি নিজের জীবন পর্যন্ত কোরবান করে দিয়েছেন। মুহতারাম হাজরিন, কেননা ঈমানদারেরা নিজের জীবনের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসেন। ঈমানদারেরা যে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন আল্লাহকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা, তারা নিজের জীবনের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসেন। মুহতারাম হাজরিন, ঈমানদাররা যে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে আল্লাহকে, তার বাস্তব একটা প্রমাণ আপনাদেরকে শোনাই। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে যুগে আদেশ দিয়া দিলেন, ও আমার পয়গম্বর, আপনি আপনার প্রিয় বস্তুকে কোরবানি করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা উঠা উনি 200 উট কোরবানি করলেন। এরপরে দেখা গেল পরের রাত্রিতে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন উনি ওনার প্রিয় বস্তুকে কোরবানি করার জন্যে। তো ইব্রাহিম নবী দেখা গেল পরের দিন আবার 200 উট কোরবানি করলেন। পরের রাত্রিতে আবার স্বপ্ন দেখাইলেন, আবার পরের দিন 200 উট কোরবানি করলেন। যখন 4 দিনের মাথায় 4 রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন, ও আমার পয়গম্বর, আপনি আপনার প্রিয় বস্তুকে কোরবানি করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও মাওলা, আপনি আমাকে আমার প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য আদেশ দিতেছেন, এখন 3 দিন ধইরা যে আমি পশু কোরবানি করতেছি, এখন তো আর আমার পশু বলতে কোনো কিছু নাই, সব কিছু কোরবান করে দিয়েছি, এখন আর কি কোরবানি করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, এই পৃথিবীর জমিনে তোমার সবচাইতে পছন্দের জিনিস, পছন্দের বস্তু কি?
তোমার শুধু এই এই গরু গরু ছাগল বা উট দুম্বা? তখন বলতে লাগলেন, না। তাহলে এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার সবচাইতে পছন্দের জিনিস কি? তখন বলতে লাগলেন, আমার সন্তান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, তোমার সন্তানকেই তো আমি আল্লাহ আদেশ দিয়েছি জবাই করার জন্য। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। হাইরে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এত বছর পরে আমাকে একটা সন্তান দিয়েছেন, এখন আবার কয়েকদিন না হতেই হতেই ৮ বছর ১২ বছর হওয়ার পরেই দেখা গেছে আল্লাহ আবার আদেশ দিয়েছে জবাই কইরা দেওয়ার জন্য। ইব্রাহিম নবী পেরেশান হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন, এখন দেখা গেল আমার সন্তানের চাইতে যদি আল্লাহকে যদি বেশি না ভালোবাসি, তাহলে আল্লাহ তো নারাজ হয়ে যাবে। এখন আমার সন্তানকে যদি কোরবানি যদি না করি, তাহলে আল্লাহ তো নারাজ হয়ে যাবে। আর আল্লাহর সামনে দুনিয়ার কোনো মহাব্বতে আমার কোনো মহাব্বত লাগে না। দুনিয়ার সব কিছুর চাইতে তো আমি আল্লাহকে বেশি মহাব্বত করি, বেশি ভালোবাসি। এই সন্তান যদি, এরকম সন্তান যদি হাজারো সন্তান যদি দুনিয়ার জমিনে আল্লাহ দে, এমন মহাব্বতের সন্তান হাজার হাজার সন্তান পর্যন্ত আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি জবাই করতে রাজি আছি। এই কথা চিন্তা কইরা উনি শেষ পর্যায়ে নিয়ত করলেন যে ইসমাইলকে জবাই করবেই, আল্লাহর আদেশ পালন করবে, আল্লাহকে রাজি খুশি করবে। তখন ইব্রাহিম নবী হাজেরার কাছে গেলেন, গিয়া বলতে লাগলেন, হে হাজেরা, তোমার সন্তানরে সাজাইয়া গুছাইয়া দাও, ঘুরতে যাব। তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে সাজাইয়া গুছাইয়া দিলেন। তখন ইব্রাহিম নবী লইয়া রওনা করলেন। এই মুহূর্তে ইবলিস শয়তান সে চিন্তা করতে লাগলেন, এই মুহূর্তেই তো সুযোগ, সুবর্ণ সুযোগ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর আদেশকে বাধা প্রদান করা। তখন চিন্তা করলো, ইব্রাহিম নবীকে তো ডাইরেক্ট গিয়া বাধা দিতে পারুন না, কেরে উনি তো নবী, উনাকে বাধা দিলে কোনো লাভ হবে না। তখন চিন্তা করলো ওনার বিবির কাছে যাই। তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, গিয়া বলতে লাগলেন, এ হাজেরা, তোমার সন্তান ইসমাইলকে লইয়া তোমার স্বামী কোথায় যাইতেছে তুমি কি জানো নি? এমনি হাজেরা বলতে লাগলেন, আমার স্বামী আমার সন্তান রে লইয়া ঘোরার জন্য গেছে। এমনি ইবলিস শয়তান বলতে লাগলেন, ওরে হাজেরা, তোমার সন্তানকে ঘোরার জন্য নেই নাই, তাহলে কেন নিছে? এমনি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, তোমার সন্তানকে জবাই করার জন্য নিছে। এমনি ইবলিস শয়তান এই কথা বলার পরে হাজেরা বলতে লাগলেন, না না, আমার সন্তানকে কোনো দিন আমার স্বামী জবাই করতে পারে না, তা আমার বিশ্বাস হয় না গো। কেন না, যেই বাবা নিজের জীবনের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে যেই সন্তানরে বেশি মহাব্বত করে, ওই সন্তানরে কেমনে জবাই করবে তা আমার বিশ্বাস হয় না। এমনি ওই ইবলিস শয়তান বলতে লাগলেন, রে হাজেরা, বিশ্বাস করো আর না করো, মহান আল্লাহ আদেশ দিয়েছেন। এখন তুমি বিশ্বাস করো আর না করো, তোমার স্বামী কিন্তু তোমার সন্তানরে জবাই করবে, এটাই কিন্তু বাস্তব, এটাই কিন্তু সত্য। এমনি হাজেরা যেই মুহূর্তে মহান আল্লাহর নাম শুনলো, ওই হাজেরা বুঝতে পারলো এটা ইবলিস শয়তান। তখন ইবলিস শয়তানকে বলতে লাগলেন, রে ইবলিস শয়তান, ও ইবলিস শয়তান, আমাকে ধোঁকা দেওয়ার জন্য আসছো? পারবা না, পারবা না। আমার মহান আল্লাহ যদি আদেশ দেয়া থাকে, তাহলে এমন ধরনের একটা সন্তান কেন, হাজার সন্তান কোরবান করে দিতে প্রস্তুত, একবারও দ্বিধাবোধ করব না। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা জানায়া দিলেন, ইবলিস শয়তান বুঝতে পারলো হাজেরাকে ধোঁকা দিয়া কোনো লাভ নাই, হাজেরাকে ওয়াসওয়াসার মধ্যে ফালাইতে পারবে না। ইবলিস শয়তান অনেক বড় আশা লইয়া আসছিল হাজেরাকে ধোঁকার মধ্যে ফালাইবে, কিন্তু হাজেরা আলাইহিস সালাম ধোঁকার মধ্যে ফালাইতে পারে নাই। তখন ইবলিস শয়তান চিন্তা করলো, হাজেরাকে যেহেতু ফালাইতে পারি নাই, দেখি ইসমাইলকে দেখি ওই ধোঁকার মধ্যে ফালাইতে পারি কিনা। ইসমাইল তো ছোট বাচ্চা, হয়তো ধোঁকার মধ্যে ফইরা যাইতে পারে। কিন্তু ইবলিস শয়তানের জানা নাই ইসমাইল নবী যে একজন পয়গম্বর। মুহতারাম হাজরিন, ওই ইবলিস শয়তান
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, গিয়া বলতে লাগলেন, রে ইসমাঈল, তুমি কি জানো তোমার বাবা তোমার কিসের জন্য নিয়ে আসছে? এমনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আমার বাবা আমারে নিয়ে আসছে ঘোরার জন্যে। এমনি ইবলিস শয়তান বলতে লাগলেন, রে ইসমাঈল, তোমার বাবা তোমারে ঘোরার জন্য নিয়ে আসে নাই, তোমারে জবাই কইরা দেওয়ার জন্য আসছে। এমনি ইসমাঈল নবী বলতে লাগলেন, না না না, আমার বিশ্বাস হই না, আমার ইয়াকিন হই না। কেননা যেই বাবা নিজের জীবনের চাইতে আমি ইসমাঈলকে বেশি ভালোবাসে, ওই বাবা কেমনে আমারে জবাই করবে তা আমার বিশ্বাস হই না। এমনি ইবলিস শয়তান বলতে লাগলেন, রে ইসমাঈল, বিশ্বাস করো আর না করো, এটাই কিন্তু সত্য, এটাই কিন্তু বাস্তব। ও ইসমাঈল, মহান আল্লাহ তোমার আব্বাকে আদেশ দিয়েছে তোমাকে জবাই কইরা দেওয়ার জন্যে। ও ইসমাঈল, তোমার আব্বা তোমারে জবাই করবে। যেই মুহূর্তে মহান আল্লাহর নাম শুনলো গো ইসমাঈল নবী, বুঝতে পারলো এটা ইবলিস। তখন ইসমাঈল নবী বলতে লাগলেন, রে ইবলিস, সাবধান সাবধান, আমারে ধোকার মধ্যে ফালাইতে পারবি না। আমার মহান আল্লাহ রব্বুল আলামিন যদি আদেশ দেয়া থাকে, তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমি ইসমাঈল 1000 বার কুরবানি হতে রাজি আছি। মুহতারাম হাজরিন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইবলিস শয়তানকে এই কথা জানায়া দিলেন, ডিল মাইরা দিলেন, ইবলিস শয়তান তখন চিন্তা করলেন ইসমাঈল নবীকে ধোঁকা দেওয়া সম্ভব না। তখন ওই ইবলিস শয়তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে চলে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, হে আমার আব্বা, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন নাকি আপনাকে আদেশ দিয়েছেন আমাকে জবাই কইরা দেওয়ার জন্যে। ও আমার আব্বা, এই কথাটা কতটুকু সত্য? এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, রে সন্তান ইসমাঈল, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে আদেশ দিয়েছে তোমারে জবাই করার জন্য, এই কথাটা সত্য। মহান আল্লাহ আমারে আদেশ দিয়েছেন তোমারে জবাই করার জন্য। এমনি ইসমাঈল নবী বলতে লাগলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, ওগো আমার আব্বা, মহান আল্লাহ যদি আদেশ দেয়া থাকে, আপনি মহান আল্লাহর আদেশ পালন করুন গো। আল্লাহর আদেশ পালন করতে গিয়া ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, আপনি আমারে ধৈর্যশীলদের মধ্যে পাইবেন। আব্বা গো, তাড়াতাড়ি কইরা জবাই করে দেন। এমনি ইসমাঈল নবী এই কথা বইলা চোখের পানি গুলা সাইরা দিয়া কান্দে আর বলে, আব্বা, আমারে যে জবাই করবেন, ও আমার বাবা, এই কথাটা আগে কেন জানাইলেন না? যদি আগে জানাইতেন, আমার মা জননীর কাছ থেকে জীবনের শেষ বিদায় লইয়া আমি আসতে পারতাম। ওগো আমার আব্বা, যেহেতু আমার মা জননীর কাছ থেকে জীবনের শেষ বিদায় লইয়া আসতে পারি না, আব্বা আমার সঙ্গে ওয়াদা করুন গো, আপনি আমার দুইটা মনের আশা পূরণ করবেন। ও আমার বাবা, আপনি আমার সঙ্গে ওয়াদা করুন।
এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, রে পুত্র ইসমাইল, তোমার মনের মধ্যে কি আশা আমি আব্বার কাছে বলো, একবার বইলা দেখো। এমনি ইসমাইল নবী বলতে লাগলেন, আব্বা গো, ও আমার আব্বা, আপনি যে আমারে জবাই করে দিবেন, আমার মহান আল্লাহর আদেশ যে পালন করবেন, আমার মহান আল্লাহর আদেশ পালন করার পরে আমি যে মৃত্যু বরণ করে ফেলবো, আমার মা জননী শুনলে বড় আনন্দিত হবে। আল্লাহর আদেশ যে পালন করবেন, এই কথাটা শোনা মাত্র আমার মা জননী বড় আনন্দিত হবে। কিন্তু আমারে না পাইয়া, আমারে না পাওয়ার বেদনায় বেদিত হইয়া আমার মা জননী বড় কান্না করতে পারে। ওগো আমার আব্বা, আমার মা জননী যখন কান্না করবে, ও আমার বাবা, আমার মা জননীর কান্না দেখা আপনি কিন্তু ত্যক্ত হইবেন না। ওগো আমার আব্বা, কেন জানেননি? আমার মা জননী কান্না করতেই পারে, কেন জানেননি? আমার মা জননী বড় কষ্ট কইরা আমারে লালন পালন করছে। ওগো আমার আব্বা, আমার মহান আল্লাহর আদেশ পাইয়া আমারে এবং আমার মা জননী রে ওই যে শূন্য মরুভূমির মধ্যে রেখে চলে আসছিলেন। ও আমার বাবা, ওই শূন্য মরুভূমির মধ্যে কোনো মানুষ ছিল না, কোনো খাবার ছিল না। ওগো আমার আব্বা, কোনো গাছপালা ছিল না, কোনো ঘর বাড়ি ছিল না। আব্বা গো, আমার মা জননী বড় কষ্ট কইরা লালন পালন করছে। আমার মা জননী যেহেতু আমারে কষ্ট কইরা লালন পালন করছে, এই জন্য আমার মা জননী কান্না করতেই পারে। ওগো আমার আব্বা, আমার মা জননীর প্রতি নারাজ হয়েন না, ত্যক্ত হয়েন না। এইটা হলো এক নম্বর আশা, এই আশাটা আমার পূরণ করবেননি। এমনি ইব্রাহিম নবী বলতে লাগলেন, ঠিক আছে, তোমার এক নম্বর আশা আমি আব্বা পূরণ করব, এবার তুমি তোমার দ্বিতীয় নম্বর আশা বলো। এমনি ইসমাইল নবী কান্দে আর বলে, ওগো আমার আব্বা ইব্রাহিম, আমি যখন ইন্তেকাল করে ফেলবো, আমার রক্ত মাখা জামাটা আপনি পালাইয়া দিয়েন না, আমার মা জননীর কাছে নিয়া দিয়েন। আমার মা জননী আমার কথা যখন স্মরণ কইরা কানবে, এই রক্ত মাখা জামাটা আমার মা জননী দেখা আমার মা জননীর দিলের মধ্যে সান্ত্বনা দিতে পারবে যে আমার সন্তান নাই তো কি হয়েছে, আমার সন্তানের জামাটা আমার কাছে তো আছে। ওই জামাটার দিকে লক্ষ্য কইরা মনের মধ্যে কমপক্ষে হলো একটুখানি সান্ত্বনা দিতে পারবে। ও আমার আব্বা, আপনি ওয়াদা করুন গো, আমার মা জননীর কাছে রক্ত মাখা জামাটা নিয়া দিবেননি। এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, রে ইসমাইল, যাও যাও, তোমার মনের দুইটা আশা আমি আব্বা পূরণ করব। রে ইসমাইল, তোমাকে যে আমি জবাই করব, কেমনে, কোন পদ্ধতিতে আমি জবাই করব? এমনি ইসমাইল নবী বলতে লাগলেন, আব্বা গো, দুইটা পদ্ধতিতে, দুইটা সিস্টেমে আপনি আমারে জবাই করবেন। এক নম্বর সিস্টেম হইল, আমারে জবাই করার আগে আমার হাত পা গুলা আপনি বেঁধে ফেলবেন। আব্বা, কেননা মৃত্যুর কষ্ট বড় যন্ত্রণাদায়ক। ওগো আমার আব্বা, আমার হাত পাগুলা যদি না বাঁধেন, দেখা যাবে মৃত্যুর সময় আমার কোনো হুঁশ থাকবে না। বেহুশ অবস্থায় আমার হাত পাগুলা নড়াচড়া করার কারণে আব্বা, আপনার শরীরের মধ্যে যদি অজান্তে
আমার হাত পা গুলা যদি লাইগা যা আব্বা গো আপনার সঙ্গে বিয়াদবি হয়ে যাবে। আর যদি আপনার সঙ্গে বিয়াদবি হয়ে যা আমার মহান আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। আমার মহান আল্লাহ যদি নারাজ হয়ে যাগো হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহর কাঠ গড়ায় আমার দাঁড়াইতে হবে। আব্বা হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে চাই না ও আমার আব্বা। এই জন্যে আমার হাত পা গুলা টাইট কইরা বান মারবেন। দ্বিতীয় নাম্বার হইল আপনি আপনার চেহারা গুলা ঘুরে ফেলবেন, চোখ গুলা বন্ধ করে ফেলবেন, বেঁধে ফেলবেন। আব্বা কেন বাঁধবেন জানেননি? আমার যে জবাই করবেন আপনি তো আমার বাবা, আমি তো আপনার সন্তান, আপনার অন্তরে তো আমার প্রতি মহাব্বত আছে। আব্বা জবাই করার সময় আমার চেহারার দিকে যখন আপনার নজরটা পড়বে তখন আমার প্রতি মায়া জন্ম হইতে পারে। আর আমার প্রতি যদি মায়া জন্ম হয় আমার মহান আল্লাহর আদেশ পালন করতে গিয়ে অসুবিধা হবে ও আমার আব্বা গো। এই জন্য বলতেছি আপনার দুইটা চোখ একটা কালো কাপড় দিয়া বেঁধে ফেলবেন। আব্বা এই দুইটা সিস্টেমে আপনি আমারে জবাই করবেন। মুহতারাম হাজরিন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবাকে এই কথা জানায় দিলেন তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ইব্রাহিম নবী সর্বপ্রথম সন্তানের হাত পাগুলা বাঁধলেন। বাইদা নিজের দুইটা চোখ বন্ধ করলেন, বাঁধলেন। বাইদা ওই ছুরিটা লইয়া যখন গলার মধ্যে সালাইয়া দিবে এমন সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছে, রে ছুরি সাবধান সাবধান, আমার উদ্দেশ্য ইসমাঈলকে জবাই করা না, আমার উদ্দেশ্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পরীক্ষার মধ্যে ফালানো, আমার উদ্দেশ্য ইব্রাহিম রে দিয়া বাবারে দিয়া সন্তানরে জবাই করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হইল ইব্রাহিমকে পরীক্ষা করা যে ইব্রাহিমের অন্তরের মধ্যে আমি আল্লাহর প্রতি বেশি মহাব্বত নাকি সন্তানের প্রতি মহাব্বত বেশি। ও সরি সাবধান, আমার বন্ধু ইসমাঈলের গলা কাটবে তো দূরের কথা একটা পশম যাতে না কাটে। মুহতারাম হাজরিন, যেই জায়গাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়া দিছেন ছুরিকে যে ছুরি সাবধান হয়ে যা গলা যাতে না কাটে, ওই জায়গাতে ইব্রাহিম নবী হাজারবার ফুসাইলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গলার মধ্যে ছুরি লাগাইয়া যে ফুসাইনি আরম্ভ করছে, এই ফুসানি আরম্ভ যে করছে ফুসাই দিয়ে আছে, কিন্তু গলা তো আর কাটে না। একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্যক্ত হয়ে গেলেন। ত্যক্ত হইয়া আর আগে রাগান্বিত হইয়া ওই ছুরিটাকে ডিল মাইরা দূরে পালাইয়া দিলেন। বুতা ছুরিকে বাবজে বুতা ছুরিটারে ডিল মাইরা দূরে পালাইয়া দিলেন। আর দূরে গেছে পড়ছে ছুরিটা একটা পাথরের উপরে। আর পাথরের উপরে পড়ার কারণে এই ছুরির দ্বারের কারণে পাথরটা দুই ভাগ হয়ে গেছে কাইটা। মুহতারাম হাজরিন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা চোখের বাঁধন খুললেন। খোলার পরে লক্ষ্য করে দেখে ছুরিটাকে উঠাই, লক্ষ্য করে দেখে এই যে ছুরিটা বুতা ছুরিটা গিয়া পড়ছে একটা পাথরের উপরে, পাথরটা কাইটা দুই ভাগ হয়ে গেছে এমন ভার। তখন ইব্রাহিম নবী টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। এত চেষ্টা করলাম গলা কাটতে পারলাম না, আর এত শক্ত পাথর ছুরি গিয়া শক্ত পাথরের উপর পড়ার কারণে ওই পাথরটা দুই ভাগ হয়ে গেছে কাইটা, আমি তো বুঝতে পারতেছি না। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ছুরির জবান খুলে দিলেন। ছুরি তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি কয়বার চেষ্টা করছেন? আপনি আমারে দিয়ে একবার চেষ্টা করছেন আপনার সন্তানকে জবাই করার জন্য, আর ওই দিকে আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 10 বার নিষেধ দিছে যাতে না কাটি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে আবার ছুরিটা লইলেন চেষ্টা করার জন্য, জবাই করার জন্য আবার ছুরিটা লইলেন। লয়া যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল নবীর গলার মধ্যে ছুরিটা লাগায়া দিবে, তখনই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক মারলেন, রে জিবরাইল,
জান্নাতের ভিতরে দেখে একটা জান্নাতি দুম্বা লইয়া তাড়াতাড়ি দুনিয়ার জমিনে যা। ও জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিম তার সন্তানের গলার মধ্যে ছুরি চালাইবার আগে আগে তার গলার নিচে গিয়া দুম্বাটা তাড়াতাড়ি কইরা ধরে দে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পেরেশান হয়ে গেলেন। এই মুহূর্তের মধ্যে ছুরিটা ধরে রাখছে জবাই করার জন্য, গলার মধ্যে ফুস মারবে। এই অল্প সময়ের ভিতরে আমি কেমনে দুনিয়ার জমিনের মধ্যে যাব? আমার মহান আল্লাহর আদেশটা কেমনে পালন করব? আমার মহান আল্লাহর আদেশটা যদি পালন না করতে পারি, আমার মহান আল্লাহ তো আমার প্রতি নারাজ হয়ে যাবে। এই চিন্তা কইরা পেরেশানি হইয়া জান্নাতের ভিতরে ঢুকে গেল। জান্নাতের ভিতরে ঢুইখা একটা দুম্বা লইয়া ওই জিবরাইল আমিন উনি ওনার 600 নূরের পাখা একসঙ্গে সাইরা টান মারলেন। টান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিয়া টান মারলেন। আল্লাহু আকবারের আওয়াজটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর কানের মধ্যে পৌঁছায়া দিলেন। ইব্রাহিম নবী যখন আল্লাহু আকবার শুনলেন, তখন ইব্রাহিম নবী বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর নিজ থেকে ইসমাঈল নবী বলতে লাগলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বাবা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সন্তান বলছে আল্লাহু আকবার। এই দুইটা শব্দ বলতে গিয়া যতটুকু সময় ব্যয় হয়েছে, এর ভিতরে জিবরাইল আমিন আইসা ইসমাঈল নবীর গলার উপরে দুম্বাটা দইরা দিছে। ইব্রাহিম নবীর ওই শরীর নিচে দুম্বা দইরা দিছে। আর ইব্রাহিম নবী ফুস মারছে। ফুস দেওয়ার সঙ্গে সঙ্গে গলা কাইটা দুই ভাগ হয়ে গেছে। গলা কাইটা দুই ভাগ হয়ে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আনন্দিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খুশি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন আল্লাহর আদেশটা পালন করার জন্য। এতক্ষণ পরে এত চেষ্টা করার পরে মহান আল্লাহর আদেশটা পালন করতে পারছি। ইব্রাহিম নবী বড় আনন্দিত, কিন্তু সে জানে না ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা যে কাটে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই ওনার চোখের বান খুললেন, বান খোলার পরে লক্ষ্য করে দেখে ইসমাঈল নবীর গলা কাটবে তো দূরের কথা, কোথায় থেকে যেন একটা দুম্বা এসে কাইটা দুই ভাগ হয়ে গেছে। তখন ইব্রাহিম নবী টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। এত চেষ্টা করলাম, এত মেহনত করলাম আল্লাহর আদেশটা পালন করার জন্য, এখন বাবজি জবাই হয়ে গেছে, এখন যদি দেখি আমার সন্তান জবাই হয়েছে না, একটা দুম্বা জবাই হয়েছে, আমি তো বুঝতে পারতেছি না আল্লাহর আদেশটা তো আমি পালন করতে পারতেছি না, পালন তো করতে পারলাম না। তখনই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, ও আমার পয়গম্বর ইব্রাহিম, আপনি টেনশন কইরেন না, চিন্তা কইরেন না। আমার উদ্দেশ্য আপনাকে পরীক্ষা করা, আপনার সন্তানকে জবাই করা আমার উদ্দেশ্য ছিল না। ওগো আমার পয়গম্বর ইব্রাহিম, ও আমার পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ আপনাকে পরীক্ষা করেছি। আর পরীক্ষার মধ্যে আপনি পরীক্ষা দিয়া বুঝাইয়া দিছেন দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে, সন্তানের চাইতে আমি আল্লাহর প্রতি যে মোহাব্বত বেশি তা আপনি প্রমাণ করে দিয়েছেন। ও পয়গম্বর, আপনাকে আমি পরীক্ষা করেছি, আপনি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছেন। মুহতারাম হাজরিন, এই যে ইমানদারেরা, ইমানদারদের গুণ এই রকমই, নিজের জীবনের চাইতে বেশি আল্লাহকে বেশি ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সব কিছুর চাইতে সন্তানকে বেশি মহাব্বত করে, কিন্তু দেখা গেছে আল্লাহ যখন আদেশ দিয়া দিছে তখন আর চিন্তা করে নাই সন্তানের কথা, আল্লাহর কথা চিন্তা করছে। আল্লাহর কথা চিন্তা কইরা আল্লাহর মহাব্বতে সন্তানকে একটু দ্বিধাবোধ করলো না জবাই করতে। মুহতারাম হাজরিন, কেমন মহাব্বত ছিলেন, আল্লাহর প্রতি কেমন ভালোবাসা ছিলেন।
এই রকম ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আনতে হবে। এমন ঈমান আমাদেরকে করতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদের ঈমানকে কঠোর করতে হবে, আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হবে। ঈমান আনছি বললেই চলবে না, ঈমানকে পরিপূর্ণ করতে হবে। তো পরিপূর্ণ করতে গেলে কি করতে হবে? পরিপূর্ণভাবে ঈমান যদি আনতে চান, ঈমানকে যদি তৈয়ার করতে চান, তাহলে দ্বিতীয় নম্বর নসিহতের উপর আমল করতে হবে। আমি যে ঈমানদার, আমি যে মুত্তাকি, আমি নিজেকে নিজে কেমনে প্রমাণ করাইব? ওই আমার মধ্যে যদি নেক আমল যদি থাকে, তাহলে আমি ঈমানদার হিসাবে আমি নিজেকে নিজে প্রমাণ করাইতে পারব। মুহতারাম হাজরিন, দ্বিতীয় নাম্বার নসিহতের উপর যদি আমার আমল থাকে, তাহলে আমি ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার। তো দ্বিতীয় নম্বর নসিহত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল অর্জন করেছে। নেক আমল বলতে কি? মুহতারাম হাজরিন, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যত ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজকেই নেক আমল বলা হয়। আমরা সাধারণত আমরা বুঝি বা ভাবি যে ৫ ওয়াক্ত নামাজই বুঝি শুধু নেক আমল, কোরআন তেলাওয়াত, হজ করা, যাকাত দেওয়া, এগুলোই বুঝি শুধু নেক আমল। না, এগুলা ছাড়াও এগুলার বাহিরেও আরো অনেক নেক আমল আছে, যা বললে আমি শেষ করতে পারুম না। যেমন কয়েকটা বলি: একজন আরেকজনের সঙ্গে ভালো আচরণ করা, একজন আরেকজনের খোঁজ খবর নেওয়া, একজন বিপদের মধ্যে পড়ে গেছে তাকে সাহায্য করার চেষ্টা করা, এক ভাই আরেক ভাইকে দেখা সালাম দেওয়া। মুহতারাম হাজরিন, আরো অনেক কিছু আছে, সবগুলাই নেক আমল। মুহতারাম হাজরিন, তবে যত নেক আমল আছে, সমস্ত নেক আমলের মধ্য থেকে সবচাইতে বড় নেক আমলের নাম হলো নামাজ। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মধ্য থেকে সবচাইতে বড় ইবাদতের নাম কি, বা সবচাইতে মূল্যায়ন ইবাদতের নাম কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আমার সাহাবী, এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় নেক আমলের নাম হলো নামাজ। মুহতারাম হাজরিন, এই জন্য এই নামাজ আমাদেরকে ঠিকভাবে, পরিপূর্ণভাবে, সহিহ শুদ্ধভাবে আমাদেরকে ৫ ওয়াক্ত ঠিকভাবে আমাদেরকে আদায় করতে হবে। কিন্তু দেখা গেছে নামাজ যে আমরা আদায় করব, এই যে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড শীত আসার কারণে দেখা গেছে অনেক মুসল্লি মসজিদের মধ্যে নাই, অনেক মুসল্লি মসজিদ ছাইরা দিছে। মুহতারাম হাজরিন, এটা কিন্তু ঈমানদারদের লক্ষণ না, এটা কিন্তু পরিপূর্ণ ঈমানদার না। পরিপূর্ণ ঈমানদার কারা? যারা যত শীতই আসুক, যত কষ্টই হোক, সামনে যত বিপদই আসুক, যত পানির যত ঠান্ডাই হোক, সমস্ত শীতকে অতিক্রম কইরা, সমস্ত ঠান্ডাকে অতিক্রম কইরা, ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া, আরামের ঘুমকে হারাম কইরা লাথি মাইরা, আরামের বিছনাকে লাথি মাইরা, ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া আল্লাহর সামনে গিয়া দাঁড়াইয়া দাও। ঈমানদারদের লক্ষণ হইল এটা, ঈমানদার হইল এটা। মুহতারাম হাজরিন, এখন বলতে পারেন, হুজুর, এই যে নামাজ আদায় করব, ঠান্ডা পানি দিয়ে গিয়ে যে নামাজ যে আদায় করব, ইচ্ছা জাগে, কিন্তু সময় হয়ে গেলে তো আর পারি না। সময় হয়ে গেলে আর পারি না। না পারার কারণ হইল আপনার আমার দিলটা গুনাহে একবারে জর্জরিত হয়ে গেছে। গুনাহে একবারে জর্জরিত হয়ে যাওয়ার কারণে নেক আমল করার মনে চাই না, ভালো কাজ করার মনে চাই না। এই জন্য দিলের মধ্যে নেক আমল করার স্বাদ জাগাইতে চাইলে, আল্লাহর ইবাদত ঠিকভাবে আদায় করতে চাইলে, দিলের ভিতর থেকে গুনাহগুলা দূর করতে হবে। যদি গুনাহগুলাকে যদি দূর করতে পারে, দিলের মধ্যে নেক আমল করার স্বাদ জাগবে। এখন বলতে পারেন, হুজুর, আমি তো এমন গুনাহ করছি, আমার জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত বৃদ্ধ হয়ে গেছি, এই পর্যন্ত আমার জানা মতে জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, নেক কাজ করি নাই, শুধু মন্দ কাজ করছি, শুধু খারাপ কাজ করছি। এত গুনাহ করছি, পাহাড় সম পরিমাণ, আসমান সম পরিমাণ হয়ে গেছে। হুজুর, আমি তো মাফ চাইলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে তো কোনো লাভ হবে না, জীবন তো শেষ হই, শেষ মুহূর্তে আইসা এখন ইবাদত কইরা কি লাভ হবে? আল্লাহকে আমার মাফ দিব? আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি আল্লাহ ক্ষমা করব? মুহতারাম হাজরিন, আল্লাহ বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো। কতটুকু গুনাহ করছো? আকাশ সম পরিমাণ, এর চাইতে কি আরো উপরে চলে গেছো?
ও বান্দা বান্দিরা টেনশন কইরো না, চিন্তা কইরো না, আমি আল্লাহকে আল্লাহ বইলা একবার ডাক দিয়া দেখো, আমি রবকে রব বইলা ডাক দিয়া দেখো, আমি রবের কাছে একবার মাফ চায়া দেখো, খাঁটি দিলে খাঁটি নিয়তে একবার তওবা কইরা দেখো, তোমরা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলা মাফ করতে এক মুহূর্ত দেরি করব না। মুহতারাম হাজরিন, আল্লাহ যে মাফের ঘোষণা দিয়েছেন এই কথাটা আমার জবানের না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, অবিচার করে ফেলেছো? টেনশন কইরো না, চিন্তা কইরো না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর কাছে মাফ চায় দেখো, ক্ষমা চায় দেখো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, ক্ষমা করে দিব। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, এই জন্য কঠিন থেকে কঠিন গুনাহ যদি আমরা করি, আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ দিবনি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহ যে ক্ষমা করে দিবেন, মাফ যে করে দিবেন, তার বাস্তব একটা প্রমাণ, তার বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ ইবনে আব্দুর রহমান, এরা দুই ভাই ছিলেন। আল্লাহর রাসূল তাদেরকে দুই ভাই বানিয়ে দিয়েছিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে যাবে আল্লাহর রাসূলের সঙ্গে, আর ওইদিকে সালাবাতুল আনসারীকে বাড়ির যত দেখাশোনা আছে, যত কাজ আছে, সমস্ত কাজ সালাবাতুল আনসারীকে দায়িত্ব দেয়া গেলেন বাড়ির দেখাশোনা করার জন্য। সালাবাতুল আনসারীকে যখন দেখাশোনা করার জন্য দায়িত্ব দেয়া গেলেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুযোগ পাইয়া ওনাকে শয়তানে ওয়াসওয়াসা দিয়া ওনাকে ফান্দের মধ্যে ফালাইয়া দিছে। ওই সালাবাতুল আনসারী এক পর্যায়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে ধরে ফেললেন জিনাহ করার জন্য। তখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, রে সালাবা, তুমি যে আমার হাতের মধ্যে ধরছো, জিনার কোন করার জন্য যে ধরছো, তোমার দিলের মধ্যে কি মহান আল্লাহর প্রতি ভয় জাগে না? মহান আল্লাহর প্রতি কি ভয় আসে না? ওরে সালাবা, আল্লাহর জাহান্নামের কথা কি স্মরণ হই না? তোমার ভাই আমাকে তোমার কাছে আমানত দিয়া গেছে। ওরে সালাবা, তুমি তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানতের খিয়ানত তুমি কেমনে করতেছো? এমনি সালাবাতুল আনসারী যখন মহান আল্লাহর ভয় যখন তার ভিতরে ঢুকে গেছে, আল্লাহর কথা যখন স্মরণ করায়া দিছে, আল্লাহর জাহান্নামের কথা যখন স্মরণ করায়া দিছে, সালাবাতুল আনসারী ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা যারা মাইরা সাইরা দিয়া একটা দৌড় মারলো, চিৎকার মাইরা একটা দৌড় মারলো, জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলার মধ্যে গিয়া ওই সালাবাতুল আনসারী সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পইরা আমার মহান আল্লাহকে বলতে লাগলেন, ও মালিক, ওগো আল্লাহ, অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছি, আল্লাহ তোমার দরবারে তওবা করতেছি, আল্লাহ তুমি
আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি না মাফ করো, আল্লাহ কেহ নাই মাফ করার জন্যে। ও মাওলা, তুমি যদি তারাইয়া দাও গো, আবারও তো তোমার ধারে ঘুরে আসতে হবে, এই জন্য তারাইয়া দিও না, আমারে তুমি ক্ষমা করো। সালাবাতুল আনসারী এরকম ভাবে সেজদার মধ্যে ফইরা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। ওই দিকে যে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধ থেকে ফিরে আসছে। বাড়িতে ফিরে আসার পরে সমস্ত ঘটনা শুনলো। শোনার পরে ওই সালাবাতুল আনসারীকে ফিরাইয়া নেওয়ার জন্য সালাবাতুল আনসারীর কাছে আসলেন। আয়েশা বলতে লাগলেন, ও ভাই সালাবা, চলো বাড়িতে চলো, যেইটাই হইছে বাদ দাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও, এখন তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। সালাবাতুল আনসারীকে এই কথা বলার পরে সালাবাতুল আনসারী বলতে লাগলেন, ও ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, আমার মতো নাফরমানকে যতদিন পর্যন্ত আল্লাহ ক্ষমা না দিছে, মাফ না দিছে, আমি ততদিন পর্যন্ত বাড়িতে যাইব না। সাঈদ ইবনে আব্দুর রহমান বারবার জোরাজোরি করার পরে এক পর্যায়ে সালাবাতুল আনসারী বলতে লাগলেন, যদি বাড়িতে যদি নিতে চাও তাহলে একটা শর্তে নিতে পারবা। কোন শর্তে? যদি আমার হাত পাগুলা যদি বাইন্দা গোলামের মতো যদি আমাকে যদি নিতে পারো, তাহলে তুমি আমাকে নিতে পারবা। শেষ পর্যায়ে যখন বাড়িতে জানা, তখন হাত পাগুলা বেঁধে ফেললেন, বাইন্দা গোলামের মতো হেসরাইয়া হেসরাইয়া টাইন্না টাইন্না লয়া যাওয়া আরম্ভ করলেন। ওই সময়ে ওই সালাবাতুল আনসারীর কন্যা খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তার মধ্যে সামনে পড়ছে। সামনে পড়ার পরে বাবাকে বলতে লাগলেন, ও আমার আব্বা, আমার বড় শরম লাগতেছে, বড় লজ্জা লাগতেছে, আপনি যে আমার আব্বা, আপনি এমন বুড়া বয়সে এমন ধরনের কাজ করবেন আমি জীবনে কোনোদিন ভাবতে পারি নাই। আব্বা গো, এমন ধরনের কাজ করবেন, এই বয়সে কি মানুষ এমন ধরনের কাজ করে? তখন ওই খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বাবার রশির মধ্যে দইরা টাইন্না হেসরায়া হেসরায়া গোলামের মতো নেওয়া আরম্ভ করলেন। যেই মুহূর্তে মদিনার মধ্যে গেলেন, মদিনার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলতে লাগলেন, রে সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার আগে আগে তুমি আমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে চলো, আবু বকরের দরবারে নিয়ে চলো, আলীর দরবারে নিয়ে চলো, তাদেরকে আমি জিজ্ঞাসা করব, আমার মতো নাফরমানকে, আমার মতো গুনাহগারকে আল্লাহ ক্ষমা করবেনি? ক্ষমা করাইবার কোনো সিস্টেম আসেনি, তওবা করাইবার কোনো সিস্টেম আসেনি। মুহতারাম হাজরিন, তখন সালাবাতুল আনসারীকে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়া যখন সমস্ত ঘটনা খুলে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে জায়গা দিলেন না। যাও যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাহির হয়ে যাও। ওমরের দরবারে গেলেন, ওমরও বিদায় করে দিলেন, তাড়ায়া দিলেন। হযরত আলীর দরবারে গেলেন, আলীও তাড়ায়া দিলেন। তখন শেষ পর্যায়ে অসহায় হইয়া ওই সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলতে লাগলেন, রে ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি ভাবছিলাম বিশ্ব নবীকে কথা জানাইব না, সাহাবীদের মাধ্যমে এটা কোনো সমাধান করা যায় কিনা, কিন্তু সাহাবায়ে কেরামদের কাছে আমি গেছি, তারা প্রত্যেকেই আমারে বিদায় করে দিছে দূর দূর কইরা। এখন চলো, তারা আমারে বিদায় করে দিতে পারে। আমার বিশ্বাস, আমার ইয়াকিন হয়, আল্লাহর রাসূলের কাছে গেলে আল্লাহর রাসূল আমারে বিদায় করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহর রাসূলের কাছে সমস্ত কাহিনী খুলে বললেন। সমস্ত কাহিনী খুলে বলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় কইরা তাড়ায়া দিলেন। দৌড় কইরা তাড়ায়া দেওয়ার পর জঙ্গলার মধ্যে চলে গেলেন। জঙ্গলার মধ্যে চলে যাওয়ার পর ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সালাবাতুল আনসারী সিজদার মধ্যে পইরা আমার মহান আল্লাহর দরবারে কান্নাকাটি আরম্ভ কইরা দিছে। প্রভু গো, অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, ওগো আল্লাহ, সমস্ত সাহাবীরা আমারে বিদায় করে দিছে। ও মালিক, আল্লাহ
আল্লাহর রাসূল ভাবছিলাম বিদায় করবে না, কিন্তু নবীও বিদায় করে দিয়েছে। আল্লাহ, এখন তোমার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ, তুমি যদি বিদায় করে দাও, বলো না কার দরবারে যাইব। আল্লাহ, এই মুহূর্তে আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এমনি সাহাবীরা ওই জায়গার মধ্যে উপস্থিত হইয়া সালাবা তুলানচারীকে বলতে লাগলেন, ওরে সালাবা, আর কান্দিস না, কানতে হবে না, চল মদিনায় চল, মহান আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তোর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। মুহতারাম হাজরিন, গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইছে।